আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি মিনাল লাইলে সালাসা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন, 13 রাকাত। অমিন যালিকা খামসিন বিযালিকা মিনাল বিতর, আর এর 5 রাকাত থাকতো বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন মিন যালিকা, এর একটাতেও তিনি বসতেন না, এক টানা 5 রাকাত। কে যেন একদিন বলছিল যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে, যে বিতির পড়া লাগবে না। দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না। তো অবাক কথা, যারা এইসব ফেসবুকে লেখালেখি করে আমি তো তাদের দেখিও না, পড়িও না, দেই হিসাবও করি না। তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো দার্সে, তাহলে ও কয়েকবার বহির্বিশ্বে পড়ে এসেছে তা আমি তাকে দেখাতাম। ফেসবুকে দুটা কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ, তুমি যে ওইভাবে কলম ধরেছ, তুমি আমাকে জানো, চিনো, তুমি আমার আকীদা তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ, তুমি যে দুটা কথা লিখে দিলে আমার ব্যাপারে, তো তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছ? তুমি জাতির সামনে কিছু বলো, এই বেটা তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো? তুমি তোমার জ্ঞান কিছু আছে? পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন? আমি তো বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তুমি বলো দেখি, তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে? তুমি একদিন হাদিস শোনায় তো আমাদেরকে। এই ছেলে, তুমি যে ফেসবুকে লিখেছো, তুমি একদিন আমাদের বক্তব্য শোনায় তো। 40টা হাদিস শোনায় তুমি এক বক্তব্যে। তোমার মরা পর্যন্ত সময় থাকলো, জাতি থাকলো, আমি চলে গেলে, জাতি থাকছে, আমি চলে গেল। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি। এ তো আমি দিন রাত বলছি, প্রতিদিনই বলছি একই কথা। তুমি একটু ক্ষমতা দেখাও না, বলো যে আপনার কথা ঠিক নয়, আপনি কেসা কাহিনী বলেন, বলো এ কথা। তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন। তুমি বলো না, তোমার নেতাকে দিয়ে বলো, তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে, সেটাই শুনি। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আপনাকে আমি বলছিলাম, অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য। আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না। এই যে সেদিন ছিল বয়স 40 বছর, এখন দেখছেন 60 বছর। সেদিন ছিল আপনার দাড়িগুলো কালো, এই যে দেখলাম সেদিনে আপনি আমার সাথে মোসাফা করছিলেন, আজকে দেখছেন আপনার বাপ মা নেই, আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে। কয়দিনের জীবনে আপনি এটা কি করতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই। এমনিতে এখানে বললাম যে আল্লাহ রসুল বলেছেন যে রাতে একটা অংশ আছে, ওই সময় যদি কেউ কিছু চায়, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে ওযু করে শুইতে হবে। বুঝাতে পারলাম না মনে হয়। রাতে যখন ঘুমাতে যাবেন তখন ওযু করে ঘুমাতে হবে, আর রাত 10টা পার হওয়া হবে না। ছেলে মেয়ের গল্প গুজব, টিভি, সিনেমা, মোবাইল সব কিছু বন্ধ হয়ে যাবে রাত 10টায়। তাহলে আপনি রাত 2টা, 3টায়, 4টায় উঠতে পারবেন। আর যদি রাত 12টায়, 1টা, 2টায় ঘুমান, তাহলে আপনার সকাল 7টা, 8টা বাজবে। তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন না। আর আপনি এই কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না, সেজন্য সারা পৃথিবীর কেউ বলেন, এটা আপনি বলিয়েন না। আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। নেই এবার তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না, সেজন্য কেউ করে না? হাজারো মানুষ করে, হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে, আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। যার কারণে হাত তুলে চাইলে আরো খুশি হন, খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ রাসূল বলছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম,
তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে। এই যা রাফায়াদাইহে আয়রদ্দ ইলাইহি সিফরান, যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন, আল্লাহ লজ্জা পান, বড় লজ্জা। না, তুমি যেটা চেয়েছো আমি দিয়ে দিলাম, যেহেতু তুমি হাত তুলে বলছো। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না, এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না। হাত তুলেই প্রার্থনা করবেন, রাতে করবেন, অভ্যাসী হন। আমার অনুরোধ, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনি একটু অভ্যাসী হন, রাতে উঠে একটু সালাত আদায় করতে শিখেন, অনেক কিছু পেয়ে যাবেন, বরকত পাবেন, সুবিধা পাবেন, কল্যাণ পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাওয়া যাবে, কবরের শাস্তি মাফ হয়ে যাবে। আর রাতের শোয়ার সময়তে সূরা মুলক পড়বেন। মনে আছে কি, কবরের শাস্তি হবে না 4টা কাজে। এই ছেলে, কে কথা বলে পিছনে? 1, রাতে সূরা মুলক পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না। বুঝানো গেল না? কোন সূরা বললাম? সূরা মুলক 30 আয়াতের। যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন। 2, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। 4, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তাহলে 4টা হলো আমার জন্য, একটাই সহজ, বাকিগুলো সহজ নয়। কোনটা সহজ? পেট ব্যথা সহজ? জি না, পেট ব্যথাটা সহজ বললে হবে? আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবুল হলো কিনা সেটা কেমনে আমি বুঝলাম? আর আমার পেট ব্যথা আসলেই সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাফ করে দিবেন? একটা সহজ পদ্ধতি আছে, সেটা কি? সূরা মুলক। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাতে একটু পড়তে অভ্যাসী হন, মরণ তো হয়েই যাবে কয়দিন পরে। কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম, অনুরোধ করলাম, কিন্তু আপনি শোনা পর্যন্ত রাখলেন। এ কথাই ঠিক, আপনার অনেক ভালোবাসা, তাই দূর দূরান্ত থেকে চলে এসেছেন। আপনি ভালোবাসেন, এ কথা ঠিক, কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি রাতে উঠার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি, এইটুকু বলার পরে ওযু করে যদি সালাত আদায় করে, তারপরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা চাইবে সেটা দিয়ে দেওয়া হবে। বুখারী মুসলিম। দোয়া কি লম্বা হয়ে গেল? এই দেশে একটা বই পাওয়া যায়, আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, নাম শোনেননি মনে হয়। প্রত্যেকটা বাড়িতে রাখবেন, আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। আমি যা চেষ্টা করার করেছি। এই দোয়া উপদেশ বইয়ে আছে, এই দোয়া কে বড় লাভবান বইয়ে আছে। বইগুলো সংগ্রহ করবেন। মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন, এটা মুখপাত্র পত্রিকা, সবাকে পড়তে হবে, জরুরি। সাথে সাথে সামনের কালকে জুমা, তো পরের জুমায় সম্মেলন কোথায়? জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। আমি আপনার ভালোবাসা সেদিন দেখতে চাই, আপনি কেমন ভালোবাসেন। সেদিন বড় বড় কয়েকটা কাজ আছে, তার একটা কাজ আছে ইনশাআল্লাহ। সেদিন 200 শতক জমির ওপরে বাইতুল হাম জামে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সেই মসজিদের উদ্বোধন হবে 4 মার্চ রোজ শুক্রবার, সামনের শুক্রবার, কালকের পরে ইনশাআল্লাহ। প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করছে। আপনি গেলে খুশি হবেন, দেখতে ভালো লাগবে, মনের দোয়াটা সহজে বের হবে। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সঠিক আকীদার মানুষ পৃথিবীতে যারা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল তারা এই জমি জায়গা ভোগ করবে, যারা সঠিক আকীদার মানুষ ইনশাআল্লাহ।
আমি তো আছি, কয়দিন আছি, চলে যাব। এরপরে তো শতাব্দীর পর শতাব্দী মানুষ আসবে। এই ঢাকার একটা কেন্দ্রীয় জায়গাতে এই বিশাল ভূখণ্ড আহলে হাদিস ভোগ করবে ইনশাআল্লাহ। সঠিক আকীদার মানুষ ভোগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই দোয়া পড়তে পারেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে না এটা লম্বা হচ্ছে, তাহলে আপনি সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, শেষ পর্যন্ত প্রথম 5 আয়াত। আর যদি আপনি বড় পড়তে পারেন সেটাও পড়তে পারেন। আপনি ঘুম থেকে উঠে যে লম্বা দোয়া আছে সেটা পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে রাত অনেক হয়েছে, এই ছেলে থামো, আমি দোয়া পড়ি তারপরে। আজকে আমরা আব্দুর রহমানের বক্তব্য শুনেই অনেক সন্তুষ্ট হয়েছি। সেই ইতিহাস আমরা মনে রাখি এবং সেই অনুযায়ী নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি। আমি আপনাকে আজকের লম্বা আলোচনা না শুনিয়ে শুধুমাত্র বলতে চাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আর রাতে অন্তত 2 রাকাত সালাত আদায় করে আপনার ইবাদতটা চালু করেন ইনশাআল্লাহ। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ। লা ইউশাদ্দিদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়, নইলে দিন তারপরে জয়ী হয়ে যাবে। তার মানে আবেগে একদিনে যেন সূরা বাকারা আলে ইমরান পড়া শুরু না করে, তাহলে সে টিকতে পারবে না। অল্প অল্প শুরু করবে। তাই রাসূল বলছেন, আহাবুল আমাল ইলাল্লাহি আদমহন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে অল্প হোক নিয়মিত হবে, অল্প হোক নিয়মিত হবে। আপনি নিয়মিত আমল করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসাদ্দিদু, মধ্যম পন্থায় ইবাদত করো, ওয়াকারিবু, পরিমিত ইবাদত করো, ওয়াবশিরু, পরস্পরে সুসংবাদ দাও ইবাদতের ব্যাপারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াস্তাইনু, রাতে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, সকালে ও সন্ধ্যায় আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তেমনি নিয়ম নীতি মেনে চলার ব্যাপারে তারই নিয়ম নীতি হচ্ছে সবচেয়ে দামি। এর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবার চেয়ে দামি। যখন আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, গিয়ে বলবো যে পরিস্থিতি এই, আপনি আমাদের জন্য একটু আল্লাহকে কিছু বলেন, তখন তিনি সিজদায় পড়ে যাবেন বলার আশায়। তিনি মুখে কিছু বলবেন প্রশংসা, যা দুনিয়াবী কোনো প্রশংসা নয়, যেটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হবে না। তিনি বলেছেন, আমাকে প্রশংসার শব্দ শিখিয়ে দেওয়া হবে, আমি সেগুলি বলবো। তখন আমাকে বলা হবে, ইরফারা আসাদ, মাথা আপনি উঠান, সালতুতা, আপনি চান, আপনাকে দেওয়া হবে, অসফেতু সাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মেনে নেওয়া হবে, যা চাইবেন তাই দিয়ে দেওয়া হবে, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন সেটাই মেনে নেওয়া হবে। তাহলে তিনি কত বড় সম্মানী মানুষ। এরপরেও একটা লোককে ক্ষমতা দিয়ে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। তিনি বলছেন, দেখো, আমার সাথে জান্নাতে থাকতে চাইলে আইনি বেকাসরাতি সুজুদ, রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করতে হবে। তুমি যদি রাতে সালাত আদায় করে আমাকে সহযোগিতা না করো, তাহলে আমি তোমাকে বিচারের মাঠে আমার সাথে জান্নাতে রাখতে নিয়ে যেতে পারবো না। সালাতই এমন একটা জিনিস যা মানুষের জন্য ইহকালে এবং পরকালে শান্তির মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাও। যার যা প্রয়োজন সে সেটা চাইবে, 2 রাকাত সালাত আদায় করে চাইবে। আর চাইলেই পাওয়া যাবে এ কথা নয়, একটু ধৈর্য ধারণ করতে হবে, 10 দিন পরেও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। আপনি যদি একবার বলেন আল্লাহকে যে আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, তাহলে খুব খুশি। আর যতক্ষণ পর্যন্ত আপনি চাইবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি আপনার উপরে অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানলাম এস আলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর সাথে মানুষের স্বভাবের মিল নেই, মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির বিপরীত গতি। আপনি যদি কালকে মানুষটার কাছে 5,000 টাকা চেয়েছিলেন, আজকে যদি আবার চাইতে যান, তাহলে ও বলবে টাকা কি আপনার জন্য বানায়? কালকে এসেছিলেন, আবার আজকে চাইতে এসেছেন কেন? আর আপনি যতবার বলবেন আল্লাহ আমাকে এটা দাও, ততবার খুশি, ততবার খুশি। এমন কোনো দুনিয়াতে জিনিস নাই যেটা আল্লাহর কাছে প্রিয় চাওয়ার চেয়ে। হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, তার কাছে চাওয়া কাজটা তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা কাজটা তার কাছে যত প্রিয়, তার কাছে চাওয়া কাজটা তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। তাসবিহ তাহলিল জিকির আজকার করা কাজটা তার কাছে যত প্রিয়, চাওয়া কাজটা তার কাছে অনেক অনেক তার চেয়ে বেশি প্রিয়। এই কথাটা আল্লাহ রাসূল আরেক জায়গাতে এইভাবে বলেছেন যে লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া তারাইনি, আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর আর কোনো কিছু তার কাছে তত প্রিয় নয়। তার এক ফোঁটা হচ্ছে কাতরাতু দুমুন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে, গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, গাভীর বাঁট থেকে দুধ বের করে ঢোকাম তো দেখি, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। তাহলে কান্নাকাটি করে বিনয়ের সাথে চাইলে এটা সবচেয়ে ভালো হবে। কান্না কাজটা তার কাছে সবচেয়ে প্রিয়, এবার চাওয়া কাজটা তার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে 2 প্রিয় একসাথে জমা হয়ে গেল। রাতে কান্নাকাটি করে চাইলে যা চাইবেন সেটাই পাওয়া যাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, দয়া করে প্রয়োজন দেখাবেন না। অনেক দূর থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, আর আপনি এসেছেন একবারে মাঠ ভর্তি হয়ে আছেন। যদিও উত্তরবঙ্গের মতো নয়, কেননা আমরা কিছুদিন আগে বগুড়ায় ছিলাম, তো লাখো মানুষ হবে, লাখের বেশি হবে। রংপুর হারাগাছে ছিলাম, যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তো 1.5-2 লক্ষ হবে। কত মানুষ রাস্তাঘাটে ধরে না, মাঠে তো ধরেই না। কালকে কোথায় যেন ছিলাম, নওগাঁ সাপাহার, কত মানুষ রাস্তাঘাটে ধরে না, মাঠ তো বহু দূরের কথা। তো আপনার এইভাবে বসে থাকা দেখে ভুইসারকোটের কথা মনে পড়লো। অনেক দিন আগে এসেছিলাম ভুইসারকোট গ্রামে, দেখলাম সামিয়ানের নিচে বেশ কিছু লোক বসে আছে, আর কিছু কয়েকটা আদা এবং লবণ আছে, আর মানুষ সবাই স্টেজে বসে আছে।
মহিলা মানুষ আসে না বক্তব্য শুনতে, কেননা কুমিল্লা মানে পুরুষ মানুষ বক্তব্য শুনবে, মাত্র কয়েকজন কণ্ঠস্বরে বক্তব্য দিবে, কি যে কি বলবে কেউ কিছু বুঝবে না। বাড়িতে ঢুকলাম, বাড়ির ভেতর দিকটা বাহির দিকটা আমি বুঝতে পারলাম না এটা আবার কেমন বাড়ি। কুমিল্লা আর সাতক্ষীরা একই, মধ্যেখান হলে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে নাকি গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি কিভাবে হলো আমি বুঝিনি, এখনো বুঝি না। এখনো আপনার বাড়ি ঘেরা নেই, ধর্ম পাগল হয়ে যায়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। অল্প সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত, বাড়িটা ঘেরেন, বউটা একটু ঘেরা রাখেন, জান্নাত হবে। আপনার বউ এই বাড়িতে থাকে কি করে, রান্না বান্না করে কি করে, আমি নিজেও বুঝি না। আমরা যদি সপরিবারে আসি আপনাদের বাড়িতে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন, আমরা সেভাবে থাকব। কিভাবে চলছে আমি এটা বুঝতে পারি না। বেশ ঠিকই বক্তব্য শুনছেন, বক্তব্য দিচ্ছেন, পাড়ায় পাড়ায় বক্তব্য হচ্ছে, পর্দারও বক্তব্য হচ্ছে, সবাই পর্দার বক্তব্য দিচ্ছে। যে হুজুর পর্দার বক্তব্য দিচ্ছে সে হুজুরের বাড়ি আবার এইরকমই। ইসলাম কিভাবে কি হয়ে গেল আপনার কাছে এসে বুঝতে পারলাম না। সব দিক দিয়ে সতর্ক হন, অল্প পয়সা ইনকাম করেন, বাড়িটা ঘেরে রাখেন। আমার কথাটা মনে রাখিয়েন, জীবনে, মানুষের জীবনে 4টা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম, আপনার ছোট নাই। মানুষের জীবনে 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে মানুষের জীবনে নেই। দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি, তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত, চতুর্থ জরুরি কাজ যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আব্দুর রহমান যেটা বলছিল যে যখন তারা যুদ্ধে পারেনি, সব যুদ্ধে পরাজয় হয়েছে, লাখো জনগণ তাদের আর 500-200 জনগণ মুসলমান, এরপরেও তারা এক পর্যায়ে পরাজয় হয়ে গেল। তখন তারা বুঝলো যুদ্ধ করে হবে না, কৌশল করতে হবে। কৌশল মানে হারাম খেতে বলো, টাকা পয়সা লন্ডন আমেরিকায় রাখুক, যখন রাখা বেশি হবে তখন অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে, তখন এইগুলো ভিক্ষা করে বেড়াবে। আর বেটি ছেলেকে মাঠে নামিয়ে দিতে হবে, 5,000 টাকা বেতন দিয়ে গার্মেন্টসে সব নিয়ে যেতে হবে। কেমনে মুসলমান তার ইমান টিকে তা দেখা যাবে। তো যুদ্ধ করে মেরে কি হবে, এমন পথ ধরি যাতে করে আমার গোলাম হয়ে থাকে, আমারই কাজ করে, তো এমনিতে হয়ে গেল জয়। তো খামাখাম মুখামুখি হয়ে জীবন দেব কেন? যা চেয়েছিল তাই করেছে। এদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, জেলখানা সব কিছু খ্রিস্টানের নীতিতে চলে। আপনার কোনো নীতি নিয়ম নিজস্ব নেই। ওরা যেটা বলেছে সেটাই আপনার। ওর খাতা খান, ওর খাতা খান যেমন আপনার খাতা খান তেমন। ওর যেদিন যেদিন ছুটি আপনার সেদিন সেদিন ছুটি। ওর বিশ্ববিদ্যালয় কলেজের নাম, স্কুলের নাম যা দেখি আপনিও সাদ করে সে নামটা রেখেছেন। পায়খানার নাম রাখলেন কেন? আপনার কলেজের নাম, স্কুলের নাম, এটা কেন? ওর নামের সাথে আপনার সাদ কি? আল্লাহ রাসূল বলছেন যে খালিফুল ইয়াহুদ আল মুশরিকিন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তার সব কিছু আপনাকে ভালো লাগে, তার ছবি ছাটা ভালো লাগে, তার চুল ছাটা ভালো লাগে, তার বেটি ছেলে যেভাবে চলে আপনার বেটি ছেলে সেভাবে চললে আপনাকে সেটা ভালো লাগে, ও গাড়ি খান যেভাবে করে সেভাবে আপনার গাড়ি হলে সেভাবে ভালো লাগে। তাই তো আপনার গাড়ির লোক ডান দিকে বসে আর গাড়িটা বাম দিকে যায়। সৌদি আরবে যান, গাড়ি ডান দিকে যাবে। এমন একটা কৃষ্টি কালচার নেই। ঘুরে ওই কথা বললাম যে চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। ঠিক তেমনি এদেশের মাটিতে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি, অফিস আদালত একটাও রাসূলের নীতিতে নেই, সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে কখন কখনো বিকৃত হয়ে গেছে। ওরই মতো নাকি চুল ছাঁটলে ভালো লাগবে, অবাক কথা। কখন কখন পশু হয়ে গেছে, কখন কখনো গরু ছাগল হয়ে গেছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, এই ছেলে বসো, কিছুক্ষণ সময় অপেক্ষা করো। সম্মানিত দ্বীনি ভাই বোন,
আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যারাই বিপদে পড়েছে তারাই সালাতের মাধ্যমে সাহায্য চেয়েছে। মনে আছে কি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাও বিপদে পড়েছিলেন। আপনি বিশ্বাস করেন, সারার সাথে যে অন্যায় করতে চাচ্ছে সে হলো দেশের সরকার, পুলিশ প্রশাসন তার হাতে, জনগণ তার হাতে, এবং সারা একজন মহিলা মানুষ, নির্জন ঘরে ঢুকেছে। সারা নিজেকে ক্ষমতা দেখে কৌশলে টিকে থাকার কোনো পথ নেই। যখন সে অন্যায় করতে চাইল তখন সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে আপনার সাথে কথা। ওযু হলো, 2 রাকাত সালাত হলো, তারপরে তিনি আল্লাহকে বললেন, আমি যদি আপনাকে বিশ্বাস করে থাকি আল্লাহ বলে, আর যদি আমি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, এই 2টা কথা যদি আমার ঠিক হয়ে থাকে, আর আরেকটা, আমি আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থানকে পৃথিবীতে কাউকে ব্যবহার করতে দিইনি, এই কথা যদি আমার সত্য হয়ে থাকে, এই 3টে যদি আমার কথা সত্য হয়, তাহলে আমার মুখের উপরে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনি বলেন তো একটু দেখি, আমার মাথার চুল কেউ দেখেনি, আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিব। আমি দেবরের সাথে কোনোদিন গল্প করি না, আমার স্বামী থাকে না তখন আমি মোবাইলে কারোর সাথে কথা বলি না, আমি ঘরের বাইরে যাই না, হাত মোজা পা মোজা ছাড়া বাইরে যায় না। 20 বছর আগে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন, শাড়ি পরলে লম্বা জামা পরতে হবে, শাড়ি পরলে লম্বা জামা পরি, অন্যথায় সালোয়ার কামিজ মেক্সি পরে চাদর পরে থাকি, বাড়িতে থাকি। আমার একজন দেবর আছে, একটাই দেবর আমাদের বাড়িতে থাকে, 20 বছর থেকে আছে। আমার দেবরের সাথে আমি কোনোদিন সামনাসামনি কথা বলিনি। আপনি বলেন তো দেখি। তারপরে তো আপনি আল্লাহকে বলবেন, দেখেন না সারার কথাটা, সারা বলছে, এই আমি আপনাকে বিশ্বাস করি, আমি ইব্রাহিমকে বিশ্বাস করি, আর আমি নিজে খুব শক্ত মহিলা, আমি কোনো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি। আর বুখারীর মুসলিমের হাদিসে এসেছে, আহসানুন নিসা মিনাল আরব, আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা সারা। বুখারী হাদিসের শব্দ, আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা সারা।